যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, যে তার স্ত্রীর কাছে ভালো, সে সর্বোত্তম ব্যক্তি। তাহলে রাসূল এই ইশারা করে বলতে চান, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করিস না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করিস না। কিছু কাপুরুষ মানুষ আছে, কিছু কাপুরুষ মানুষ আছে, অন্যের সাথে লাগতে পারে না, ওই যত রাগটা আছে সব স্ত্রীর উপরে ছাড়ে। এটা হচ্ছে কাপুরুষ। যে স্ত্রীদেরকে মারে এটা পুরুষ নয়, এটা হলো কাপুরুষ। রাগ হচ্ছেন নাকি আপনারা? রাগ হচ্ছেন? তাহলে রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সব থেকে উত্তম। তাহলে নবীজি প্রথমত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোরআন সাক্ষ্য দিল, কোরআন তার সাপোর্ট দিল। এই সন্তান বাবার সন্তান হওয়ার কারণে রাসূল তাকে তার পাশে জান্নাতে থাকার কথা বলতেছেন। এখন সে যখন অন্যের স্ত্রী হয়ে গেছে, রাসূল বলতেছেন সে সর্বোত্তম, যে তার স্ত্রীর কাছে সব থেকে বেশি ভালো। এবার এই স্ত্রী হলো, স্ত্রী হওয়ার পরে 1 বা 2-3 বছর পর মা হয়, মা হয় না? তাহলে কন্যা হিসেবে মর্যাদা পেল, তাই না? তারপরে স্ত্রী হিসেবে মর্যাদা পেল, তারপরে মা হিসেবে মর্যাদা। রাসূল বলেন, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। মাকে আল্লাহ জান্নাতের উপরে রেখেছেন। আরে কথা বলেন না, মাকে আল্লাহ জান্নাতের উপরে রেখেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে, এই মায়ের পেট থেকে হোসেন আহমদ মাদানী বের হয়েছে, এই মায়ের পেট থেকে জুনায়েদ বাবুনগরী বের হয়েছে, এই মায়ের পেট থেকে আহমদ শফি বের হয়েছে, এই মায়ের পেট থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বের হয়েছে, এই মায়ের পেট থেকে মুফতি আমিনী বের হয়েছে, এই মায়ের পেট থেকে বড় বড় আকাবিরে দ্বীন, বড় বড় আলেম, বড় বড় আউলিয়ায়ে কেরাম এই মায়ের পেট থেকে বের হয়েছে। তাহলে মা হিসাবে ইসলাম মর্যাদা দিল। মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত।